অক্টোবর 14, 2024 নাসার ইউরোপা ক্লিপার মিশন সফলভাবে লঞ্চ করা হয় স্পেসএক্সের ফ্যালকন রকেটের সাহায্যে। নাসার এই অভিযান আমাদের অনেক কিছু প্রশ্নের জবাব দিতে পারে, যেমন এই মহাবিশ্বে আমরা কি একমাত্র সিভিলাইজেশন? নাসার এই ইউরোপা ক্লিপার মিশনের উদ্দেশ্য হল জুপিটারের একটা চন্দ্র ইউরোপার পরীক্ষা নিরীক্ষা করা। ইউরোপা এমন একটা বরফের গ্রহ যেটাতে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বরফের নিচে সমুদ্র থাকতে পারে, এবং আপনারা তো জানেন যেখানে জল থাকে সেখানে জীবন থাকার সম্ভাবনাও বেড়ে যায়। এই অভিযান ইউরোপার অ্যাটমসফিয়ার এবং ইউরোপার মাটির নিচে থাকা যে সমুদ্র আছে তার সমস্ত খুঁটিনাটি তথ্য আমাদেরকে কন্টিনিউয়াস দিতে থাকবে। এই মহাকাশ অভিযান কেবলমাত্র ইউরোপার বরফের স্তর এবং বরফের নিচে থাকা সমুদ্রেরই খোঁজ দেবে না, এটা সেখানে বসবাসযোগ্য পরিবেশেরও খবর দেবে আমাদের। বিজ্ঞানীরা মনে করছেন ইউরোপার সমুদ্র কিছুটা গরম হতে পারে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ কেমিক্যালও পাওয়া যেতে পারে, যেটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নটা থাকে, ইউরোপা ক্লিপার মিশন এই সব করবে কিভাবে? এই মহাকাশ যানটি অত্যাধুনিক টেকনোলজি দিয়ে তৈরি। এটাতে লাগানো একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্টের নাম হল মাস স্পেক্ট্রোমিটার ফর প্ল্যানেটরি এক্সপ্লোরেশন, যেটা সেখানকার গ্যাসেস আর পার্টিকেলসকে অ্যানালাইজ করবে। আর একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট হল UVS, মানে আল্ট্রাভায়োলেট স্পেকট্রোগ্রাফ, যার কাজ হল ইউরোপার ওপরে এবং সমুদ্রের নিচে থাকা অর্গ্যানিক মলিকিউলকে ডিটেক্ট করা। তারপর আসে রাডার আর ইমেজিং সিস্টেম, কাজ হল ইউরোপার ওপরে বরফের স্তরকে পেনিট্রেট করে তার ভেতরের স্তরকে গবেষণা করা। এবারে আসা যাক সবথেকে মজাদার ব্যাপারের ওপর, সেখানে কি আদেও কোনো জীবনের অস্তিত্ব আছে? বিজ্ঞানীরা মনে করছেন যে ইউরোপার সমুদ্রে হাইড্রোথার্মাল ভেন্টস, মানে ছোট ছোট গর্ত আছে, যেটা অনেকটা পৃথিবীর মতো। এই সমস্ত গর্তের চারপাশে আমাদের মাইক্রো অর্গানিজম ও আরও অন্যান্য জীবনের অস্তিত্ব পেতে পারি। এই সমস্ত হাইড্রোথার্মাল ভেন্টস কেমিক্যাল আর হিট রিলিজ করে, যেগুলো মাইক্রো অর্গানিজমের জন্য একেবারে উপযুক্ত। এই ধারণাটি জীবনের জন্য খুবই আশাবাচক, কারণ সোলার সিস্টেমে এমন আর কোথাও জলের ছাপ দেখতে পাওয়া যায় না যেটা ইকোসিস্টেমকে সাপোর্ট করে। কিন্তু এই অভিযান অতটাও সোজা হবে না। জুপিটারের রেডিয়েশন ইউরোপাতে অনেক তীব্র, যেটা মহাকাশযানটিকে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে। নাসা এই প্রবলেমকে সলভ করার জন্য এই স্পেসক্রাফটে একটা স্পেশাল শিল্ড লাগিয়েছে রেডিয়েশন থেকে বাঁচার জন্য, যেটা এই তীব্র এনভায়রনমেন্টে ইনস্ট্রুমেন্টগুলোকে ঠিক রাখবে। আর একটা বড় সমস্যা হল ডাটার আদান প্রদান। যেহেতু ইউরোপা জুপিটারের খুবই কাছে, সেই জন্য ইউরোপা থেকে পৃথিবীর দূরত্ব অনেকটা বেশি। এই জন্য কমিউনিকেশন আর ডাটা ট্রান্সফার অনেক দেরিতে হবে। এই স্পেসক্রাফট থেকে ডাটা পৃথিবীতে আসতে অনেকটা সময় লাগবে। যদি এই অভিযান সাকসেসফুল হয় এবং সেখানে যদি জীবন এবং হ্যাবিটেবল এনভায়রনমেন্ট পাওয়া যায়, তাহলে নাসা এবং বাকি স্পেস এজেন্সিজ ভবিষ্যতে আরও অভিযান চালাতে পারে, যেখানে হয়তো কোনো রোবট বা প্রোবকে সেখানে পাঠাবে, যেটা ইউরোপার সমুদ্রে যেয়ে সরাসরি পরীক্ষা নিরীক্ষা করবে। তো বন্ধুগণ, এটা ছিল নাসার ইউরোপা ক্লিপার অভিযানের একটা ডিটেল ওভারভিউ। এই অভিযান আমাদের অনেক কিছু নতুন জিনিস শেখাতে পারে এবং অনেক প্রশ্নের জবাবও দিতে পারে। আপনাদের কি মনে হয়, ইউরোপাতে কি জীবন আছে? আপনাদের কমেন্ট নিচে দিতে পারেন। আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবেন। আর ভবিষ্যতে এইরকমই ভিডিও আরও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এটুকুই।